এই ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংকের নোট ইস্যুকরণ এবং অর্থের যোগান সম্পর্কে আলোচনা করব। নোট ইস্যুকরণ যে কোনো দেশের নোট বা বিহিত মুদ্রা ইস্যু ও পরিচালনার দায়িত্ব থাকে কেন্দ্রীয় ব্যাংকের উপর বা কেন্দ্রীয় ব্যাংকের উপর এই দায়িত্ব ন্যস্ত থাকে। আমরা অলরেডি জেনেছি পৃথিবীর যে কোনো দেশ হোক না কেন ওই দেশের মুদ্রা বা অর্থ প্রচলন এবং ইস্যুর একক দায়িত্ব থাকে ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকের উপরে। প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা সরবরাহের ব্যবস্থা করে। যদি প্রয়োজন হয় তখন সেই অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক নোট এবং মুদ্রা কিন্তু প্রচলন করে থাকে। ইস্যুর বিষয়টি অর্থের যোগান ও মুদ্রা মানকে নিয়ন্ত্রণ করে। যদি ইস্যুর পরিমাণ বাড়ে অর্থাৎ মুদ্রার পরিমাণ বাড়ে, ঠিক একইভাবে অর্থের মূল্যমান কমে যাওয়ার একটা চান্স থাকে এবং অর্থের যোগান বাড়বে। তো যখন ইস্যু হবে নোট, দেখা যাবে আগে বাজারে সব মিলে 500 টাকা ছিল, এখন হয়ে গেল 700 টাকা, 200 টাকা নতুন করে ইস্যু করা হলো। তো এটা হলে কিন্তু স্বাভাবিকভাবে বাজারে যোগান পরিমাণ বাড়ছে, অর্থাৎ মুদ্রার ব্যবহার বাড়ছে এবং মুদ্রা মান কিছু কিছু ক্ষেত্রে কমতে পারে। বাট যদি মনে হয় যে না অ্যাকচুয়ালি বাজারে এখন প্রয়োজন আছে, ইন দ্যাট কেস মুদ্রা মান নাও করতে পারে। সো ইস্যুটা সরাসরি যোগান এবং মুদ্রা মানকে পজিটিভলি বা নেগেটিভলি দুইভাবেই কিন্তু ইফেক্ট করে। দেশের মোট সম্পদের সাথে নোট ইস্যুর সম্পর্ক বিদ্যমান। অ্যাকচুয়ালি পৃথিবীর বিভিন্ন দেশে নোট ইস্যুর ক্ষেত্রে বা মুদ্রা ইস্যুর ক্ষেত্রে বিভিন্ন রুলস ফলো করে। চাইলেই তো একটা দেশ টাকা ছাপাইতে পারে না, তাদের কিছু রুলস থাকে, যাচ্ছে আমাদের যত পরিমাণ সম্পত্তি আছে আমরা তার এগেন্সে সেই পরিমাণ নোট ইস্যু করবো, অথবা আমাদের যেই পরিমাণ রিজার্ভ আছে তার সাথে একটা নিয়ম মেনে একটা আনুপাতিক হারে আমরা মুদ্রা ছাপাবো, অথবা দেশে কি পরিমাণ বা ব্যাংকের কাছে কি পরিমাণ গোল্ড মজুদ আছে বা সোনা মজুদ আছে তার একটা আনুপাতিক হারে আমরা অর্থ বা মুদ্রা প্রচলন করবো। এরকম বিভিন্ন নিয়ম নীতি অনুযায়ী কিন্তু এই মূলত সম্পদের কোন দেশের কোনো সম্পদের সাথে কিন্তু এই বিষয়টা সঙ্গতি রেখে কিন্তু নোট এবং মুদ্রা ইস্যু করা হয়। প্রয়োজনের তুলনায় নোট ইস্যুর পরিমাণ কম হলে মুদ্রা সংকোচন দেখা যায়। বাজারে প্রয়োজন হচ্ছিল আমার সব মিলে এখন 850 টাকা, বাট সারা বাজারে আমার আছে হচ্ছিল 750 টাকা। এই 100 টাকা কিন্তু আমার এখানে ঘাটতি দেখা যাচ্ছে। ঠিক একইভাবে আমার বাজারে যদি এখন প্রয়োজন হয় 750 টাকা, কিন্তু বাজারে আমি দিয়েছি 850, তখন দেখা যাবে এই 100 টাকা এক্সট্রা, যার ফলে মুদ্রাস্ফীতি ক্রিয়েট হবে। তখন কি হবে? পণ্যের মূল্যের মান বা দাম বেড়ে যাবে। নোট ইস্যুর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে ভারসাম্যের নীতি অনুসরণ করতে হয়। যে একটু আগে যা বললাম যে এক একটা দেশ এক এক নিয়ম অনুযায়ী যে অর্থ যখন মুদ্রা ছাপায়, যে হয় তাদের একটা পার্টিকুলার কোনো একটা কিছুর এগেইনস্টে তারা এই মুদ্রা ছাপাবে, হয়তো তাদের যত টাকা সম্পত্তি আছে দেশে তার সেই পরিমাণ মুদ্রা ছাপাবে, অথবা যেই পরিমাণ গোল্ড আছে তাদের জমা তাদের রিজার্ভে তার একটা আনুপাতিক হারে মুদ্রা এরকম হয়তো বা ছাপাবে। সো এর জন্য একটা ভারসাম্য তারা প্রথমে ফিক্স করে যে কোনটার এগেনস্টে কি পরিমাণ করবে, এবং সেইটা ভারসাম্য রেখে বা সেইটার একদম সেম অবস্থানে রেখে কিন্তু তারা মুদ্রা প্রচলন বা ইস্যু করে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন নিয়মকানুন অনুসরণ করতে হবে। ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন যেসব অর্গানাইজেশন আছে বড় বড় ওয়ার্ল্ড ওয়াইড, তারা বিভিন্ন কিন্তু রুলস দিয়ে দেয় যেগুলো কিন্তু মেনটেন করা প্রয়োজন হয়। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নোট ইস্যু। বাংলাদেশ নোট ইস্যুর সকল দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের উপর ন্যস্ত, কারণ বাংলাদেশ ব্যাংক হচ্ছিল বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ইস্যু বিভাগ এ দায়িত্ব পালন করে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক একটা বিশাল কোম্পানি বা একটা অর্গানাইজেশন, একটা প্রতিষ্ঠান যাদের সারা দেশের ইকোনমিতে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাজ থাকে। সো এর মধ্যে ছোট্ট একটা কাজ হলো এই মুদ্রা ইস্যু করা, এবং এর জন্য একটা আলাদা ইস্যু বিভাগ আছে যারা শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ইস্যু নিয়ে কাজ করে থাকে। এর বিপক্ষে রক্ষিত সম্পত্তি অবশ্যই সমান হবে, যেটা একটু আগে আমরা ডিসকাস করলাম। এবার আমরা দেখব অর্থের যোগান নিয়ন্ত্রণ। যোগান বলতে আমাদের যে অর্থের যে সাপ্লাই সেটা কন্ট্রোল করাকে বোঝাচ্ছে এখানে কেন্দ্রীয় ব্যাংক। এখন কিভাবে কি কন্ট্রোল করবে? ফার্স্ট অফ অল দেখো, অর্থ সরবরাহ বলতে সরকার কর্তৃক ইস্যুকৃত মোট বিহিত মুদ্রা ও ব্যাংক কর্তৃক সৃষ্ট মুদ্রাকে বোঝায়। দেখো, যদি আমরা অর্থ বলি বা মানি, এই মানি বলতে আমরা কিন্তু অবশ্যই বুঝি আমাদের হাতে যে কাগজে মুদ্রা থাকে বা কয়েন বা ধাতব মুদ্রা এগুলাকে, বাট নট নেসেসারিলি কিন্তু আমাদের সবসময় কাজ করতে হলে এই টাইপের জিনিসের প্রয়োজন হয়। আমরা কিন্তু ব্যাংকের যে চেক দিয়েও কিন্তু আমরা দোকানে কিছু কিনতে পারি, বা এটিএম কার্ড এটা দিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। তো দেখো, এই চেক বা এটিএম কার্ড দুটো দিয়েই কিন্তু আমরা প্রপারলি একটা নগদ অর্থের মতো কাজ করতে পারছি। এজন্য অর্থ সরবরাহ বলতে এখানে যেটা বলা হয়েছে বলতে
প্রথমে তো বলা হয়েছে সরকার কর্তৃক ইস্যুকৃত মোট বিহিত মুদ্রা ও ব্যাংক কর্তৃক সৃষ্ট মুদ্রাকে বোঝায়। অর্থাৎ সরকার যে নোট বা মুদ্রা ইস্যু করে সেইটা প্লাস ব্যাংক কর্তৃক সৃষ্ট মুদ্রাকে বোঝায়, মানে ব্যাংকের চেক, বিনিময় বিল, এইসব বিষয়কে বলানো হয়েছে। দুটাকে মিলে কিন্তু একত্রে আমরা অর্থ গণনা করব। ব্যাংক সৃষ্ট মুদ্রা বলতে যে চেক, ডেবিট কার্ড বা এমনকি কোনো দলিলকে বোঝায় যা অর্থের মতো ব্যবহৃত হওয়ার কারণে অর্থের উপযোগ বাড়ে, যেটা মাত্র বললাম। আবর্তন যত বেশি হয় অর্থের সরবরাহ বা উপযোগ তত সৃষ্টি হয়। এই যে ধরে না আমাদের ইকোনমির ধরে নেই সব মিলে 50 টাকা আছে, এখন এই টাকাটা যত হাত ঘুরবে নিশ্চয়ই তত উপযোগ বাড়বে। প্রথমে একটা লোক চাকরি করে সে 50 টাকা বেতন পেল, সেই 50 টাকা দেখি করলো মনে করো পরিবারের জন্য শাকসবজি কিনলো বা বাজার কিনলো থাকা খাওয়ার জন্য। এই যে যেই সবজি বিক্রেতা সেই টাকা নিয়ে আবার কোথায় গেল, চাল আলার কাছে গেল, সেই টাকা নিয়ে চাল কিনলো। আবার চাল আলা এই টাকা নিয়ে দেখা গেল রিক্সা নিয়ে কোথাও গেল। এইভাবে কিন্তু আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এক হাত থেকে আর এক হাত বা এক পক্ষ থেকে অন্য পক্ষ যত বেশি ঘুরবে এই অর্থের উপযোগ তত বেশি বাড়বে। বিহিত মুদ্রার প্রচলনকারী প্রতিষ্ঠান কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংক মুদ্রা সরবরাহকারী হলো বাণিজ্যিক ব্যাংক। তো বিহিত মুদ্রা বা ধাতব মুদ্রা বা আমাদের যে নোট সেগুলোর প্রচলনকারী হলো কেন্দ্রীয় ব্যাংক, এবং অন্য যেই ব্যাংক মুদ্রাগুলো আছে সেগুলোর সরবরাহকারী হলো বাণিজ্যিক ব্যাংক। অর্থ সরবরাহের পরিস্থিতি নিয়ন্ত্রণের উপর কেন্দ্রীয় ব্যাংকের যথেষ্ট কার্যকরী প্রভাব বজায় থাকে। তো এই যে অর্থের সরবরাহ হয় বা এই যে অর্থের হচ্ছিল উপযোগ সৃষ্টি হচ্ছে, এইটা প্রথমে কেন্দ্রীয় ব্যাংক জানতে পারে কিভাবে, কজ বিহিত মুদ্রার কি অবস্থায় আছে বাজারে তারা কিন্তু এরকম ভালো মতো জানে, কজ এটা তারা ইস্যু করে থাকে। অপরদিকে বিভিন্ন ব্যাংক যে মুদ্রা তৈরি করে, অর্থাৎ চেক, বিনিময় বিল বা ক্রেডিট কার্ড, এই বিষয়গুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক জানে, কজ এই বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে থেকে কাজ করে। তো যখন কেন্দ্রীয় ব্যাংক জানছে তারা কি পরিমাণ টাকা ইস্যু করছে এবং একইভাবে ব্যাংকগুলো কি পরিমাণ ব্যাংক মুদ্রা তৈরি করছে, সবগুলো জানলে কিন্তু তারা ইজিলি বুঝতে পারে বাজারে কি অবস্থা আছে অর্থের, এবং এইটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা অর্থের যোগান নিয়ন্ত্রণ করতে পারে। যদি বাজারে অর্থের পরিমাণ বেড়ে যায় তারা বিভিন্ন নীতি নির্ধারণ করে সেই অর্থের পরিমাণ কমিয়ে নেয়। আবার যদি মনে হয় যে না বাজারে অর্থের পরিমাণ কমে গিয়েছে, তখন তারা কি করে, নতুন করে মুদ্রা সাপ্লাই করে বাজারে অর্থের পরিমাণ বৃদ্ধি করে। বন্ধুরা, এই ক্লাসে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে।